জয় শ্রীরাম। শুভেন্দু অধিকারী পৈতৃক সম্পত্তি নাকি তৃণমূলের উপরে বেজায় চটলেন শুভেন্দু। কেন জানেন? শুনুন তাহলে পরে। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের অসুস্থতা ও কল্যাণী এইমসে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আক্রমণ, প্রতি আক্রমণের পাল্লা। তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন স্বাস্থ্যসাথী পরিষেবা সংক্রান্ত কিছু তথ্য। দেবাংশুর দাবি, সেটি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের। স্বাস্থ্যসাথী কার্ডের টাকা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি যাদবপুরের সভা থেকে রাজ্যের শাসক শিবিরকে এইভাবেই আক্রমণ শোনালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রের অসুস্থতা ও কল্যাণী এইমসে ভর্তি হওয়ার খবর প্রকাশ্য আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আক্রমণ, প্রতি আক্রমণের পালা। তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন স্বাস্থ্যসাথী পরিষেবা সংক্রান্ত কিছু তথ্য। দেবাংশুর দাবি, সেটি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় লেখা বিজেপির প্রার্থী রেখা পাত্র মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের স্বাদ পেয়েছেন। সরকারি পরিষেবা সংক্রান্ত তথ্য নিয়ে তৃণমূলের এইভাবে রাজনৈতিক মোটেও বরদাস্ত করছেন না শুভেন্দু। বৃহস্পতিবার সন্ধ্যায় যাদবপুর বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচন সভা থেকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ শোনালেন তৃণমূলকে। বিরোধী দলনেতা এর তীব্র নিন্দা জানিয়ে বললেন, কি সাহস! অত্যন্ত দরিদ্র পরিবারের একজন প্রতিবাদী মুখ রেখা পাত্র তার স্বাস্থ্যসাথী কার্ডের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। ওটা কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি? যেন তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীরা তাদের সম্পত্তি বিক্রি করে এই সুযোগগুলি মানুষকে দিচ্ছে। উল্লেখ্য, বসিরহাট বিজেপি প্রার্থী রেখা পাত্র হলেন সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ। সন্দেশখালী ইস্যুতে যখন গোটা রাজ্য রাজনৈতিক হইচই পড়ে গিয়েছে, তখন এই ইস্যুকে হাতিয়ার করতে কোনো খামতি রাখছেন না বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং কিছুদিন আগে ফোন করেছিলেন বসিরহাট বিজেপি প্রার্থীকে। এমন অবস্থায় পাল্টা রেখা পাত্রের স্বাস্থ্যসাথীর উপভোক্তা হওয়ার দাবিতে হাতিয়ার করতে চাইছে তৃণমূল এক্স হ্যান্ডেল থেকে স্বাস্থ্যসাথী সংক্রান্ত সেই তথ্য শেয়ার করা হয়েছে। খবরটি যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।